হে দিস ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা সোলজারের লিগ ভিডিও নিয়ে। শাকিব খানের একটা ভিডিও কিন্তু আপনারা ইন্টারনেটে হয়তো দেখতে পেরেছেন যে শাকিব খান হেঁটে যাচ্ছে হুডি পরে এবং তার পেছনে কতজন গার্ড। তাকে কিন্তু দেখতে আসলে অ্যাগ্রেসিভ লাগছে। এই সিনেমাটার জন্য আমি মোটেও আগ্রহী ছিলাম না, কারণ এই সিনেমাটা হঠাৎ করেই ঘোষণা দেওয়া হয় এবং ঘোষণা দেওয়ার পরে একটা জিনিস কিন্তু জানানো হয়েছিল যে প্রায় মোটামুটি 1.5-2 মাস শুটিং করার পরেই ডিসেম্বরে রিলিজ করা হবে এই সিনেমাটি। তো মনে মনে আসলে একটা জিনিস নিয়ে সন্দেহ রয়ে গিয়েছিল যে এই সিনেমাটা আসলে খুব ভালো মানের হবে নাকি একদমই নিম্ন মানের হবে। যদিও সিনেমাটার নাম কিন্তু সোলজার, তো এই সিনেমার নামের সাথে আসলে সিনেমাটা ওরকম ভাবে পারফর্ম করতে পারবে কিনা। তো এই যে লিক ভিডিওটা ছড়িয়েছে এবং যে পোস্টার রিলিজ করা হয়েছে, একটা অ্যানাউন্সমেন্ট ভিডিওতে তার পোস্টার রিলিজ করা হয়েছে এবং পরে একটা সেকেন্ড লুক পোস্টার রিলিজ করা হয়েছে শাকিব খানের পেজ থেকেই। সেই দুইটা ছবিতেই কিন্তু শাকিব খানকে দুর্দান্ত লাগছে। তাকে ক্লিন শেভে গোফে একদমই সোলজারের মতোই লাগছে এবং তাকে যে একটা লিক ভিডিওতে দেখা গেছে যে সে হাঁটতেছে, সেখানেও কিন্তু তাকে দুর্দান্তভাবে ফিট মনে হয়েছে এই সোলজারের চরিত্রে। এখন আসি শাকিব খানের যে লুকগুলো নিয়ে কথা হচ্ছে, মানুষজন কথা বলছে যে এই লুকগুলো কি আসলেই কপি, রণবীর কাপুরের সাথে তুলনা করছে, বা অনেকেই কিংডম সিনেমা যেটা বিজয় দেবরকন্ডার সিনেমা ছিল সেটার সাথে অনেকে তুলনা করছে। তো এইগুলোর সাথে কি আসলেই শাকিব খানের পোস্টারের মিল রয়েছে? একটা জিনিস দেখেন, শাকিব খান এবং রণবীর কাপুরের যে লুকটা, ঠিক আছে যে মিল, বাট শাকিব খান কিন্তু আগেও এই ধাঁচের সিনেমা করেছে এবং এই লুকে কিন্তু সে আগেও ধরা দিয়েছে। তো এখন যদি আপনারা রণবীর কাপুরের সাথে মিলাতে যান তাহলে তো ওই জিনিসটা আসলে ওয়ার্ক করবে না। একটা নায়ককে আসলে আপনারা কতজনের সাথে মিলাবেন, কত পোস্টারের সাথে মিলাবেন? যখনই যেই সিনেমায় এসেছে তখনই কিন্তু আমরা বসে গিয়েছি কপি খোঁজার জন্য আরেকটা সিনেমার সাথে। তো এইবারও কিন্তু সেম কাজটাই হয়েছে, মানুষজন আসলে কপি খুঁজে বের করেছে যে এই সিনেমা থেকে বা এই লুকের সাথে কপি করা। আসলে মোটেও এই জিনিসগুলো আসলে কপি না, এই জিনিসগুলোকে আসলে ইন্সপিরেশন বলে। একটা লুকের সাথে আর একটা লুক মিলতেই পারে। সিনেমার গল্প যদি ভালো হয়, সিনেমার মেকিং যদি ভালো হয়, তাহলে দর্শকরা কিন্তু সিনেমা হলে যাবে এবং শাকিব খান যদি ভালো পারফরমেন্স করতে পারে, সোলজারের চরিত্রটা যদি আসলে ফুটিয়ে তুলতে পারে, সেটা কিন্তু আসলে হবে বাংলাদেশের জন্য একটা ভালো দিক। আমি আসলে এক্সাইটেড আছি এই লিগ ভিডিওগুলো দেখার পর, কারণ এই লিগ ভিডিওতে শাকিব খানকে যে দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হচ্ছে, দেখানো হচ্ছে, এই জিনিসগুলো যদি আসলে সিনেমাতে ওইরকম ভাবে দেখতে পারি তাহলে কিন্তু আসলে আমার ভালোই লাগবে। কিন্তু আমি চাইবো আর সামনে যেন এই ভিডিওগুলো লিক না হয়, কারণ মুভিতে তাহলে সারপ্রাইজ জিনিসগুলো থাকবে না এবং দর্শক আসলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে মজাও পাবে না। তো আপনাদের আসলে এই পোস্টার এবং লিক ভিডিও নিয়ে মতামত কি, সেটা কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।